বলতো, আল্লাহ আমি আপনার কিতাব পড়তে জানি না, কিন্তু কলিজা দিয়ে মহব্বত করি। আমার ভাই আঙ্গুল দিয়া নাড়াচাড়া করতো আর সিনার সাথে বুক কবে ওই বইটা লাগাইতো আর চোখের পানি ঝরাইতো। আল্লাহরে বলতো, আল্লাহ আপনার কিতাবের ভালোবাসার উসিলায় আমার কবরটারে জান্নাত বানায়া দিয়ে আমার বন্ধু, আপনার মেয়ে, ছেলে, স্ত্রী, বাবা, মা সবাই কাল হাসরের ময়দানে কাউরে খুঁজে পাবেন না, কাউরে না, কাউরে না। আমার কথা না, কোরআনটা খোলেন 30 নম্বর পারা 80 নম্বর সূরা, সূরা আবাসা 33, 34, 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাইদা জাতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলেন, কাল হাসরের ময়দানে আপনি আপনার ভাইকে পাবেন না, স্ত্রীকে পাবেন না, সবাই আপনার থেকে দৌড়ায়া পালায়া যাবে। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফ 2915 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2915 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কাল হাসরের ময়দানে আপনার ছেলে পালায়া যাবে, মেয়ে পালায়া যাবে, স্ত্রী পালায়া যাবে, স্বামী পালায়া যাবে, বাবা পালাবে, কিন্তু আল্লাহর কোরআনকে যদি ভালোবাসে, আল্লাহর কোরআনকে যদি মুহাব্বত করেন, কোরআনের মজমায় বসে, আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে আল্লাহর কোরআন আপনার পাশে আসবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, সায়াজিউল কুরআন, কোরআন এসে বলবে, ইয়া রব্বি হাল্লি, আপনি আমার রব তার সাজায়া দেন। একটা দুইটা লম্বা হাদিস, আল্লাহর কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে করে আপনারে জান্নাতে নিয়ে যাবে। মালয়েশিয়াতে কুয়ালালামপুরে একটা ইজতেমা হয়, ওই ইজতেমায় মাওলানা জুলফিকার আলী নকশবন্দি, উনি বাড়ি হলো ইন্ডিয়ায়, কিন্তু মালয়েশিয়াতে ওনার একটা ইজতেমা হয়। ওই ইজতেমায় তিনি আমাদেরকে তার দেশের কি ঘটনা শোনাচ্ছেন। কি সেটি তিনি বলতেছেন, ইন্ডিয়ায় হিন্দু অধ্যুষিত এলাকা, বেশিরভাগ হিন্দু অধ্যুষিত এলাকা, একটা এলাকা এমন যে এলাকায় সাধারণত তেমন মানে আশেপাশের সব এলাকা হিন্দু, মাঝখানের একটা মুসলিম, অনেক বড় মুসলিম এলাকা, কিন্তু এলাকায় কোনো আলেম নাই, ইমাম নাই, মানে কেউ নাই, একটা মসজিদ, একটা ইমাম। ইমামের বাড়িও এলাকায় না, বাড়ি হলো অন্য স্টেটে, অন্য একটি বিষয়, অনেক দূর। ইমাম সাহেব ছুটিতে বাড়ি চলে গেছে। ইমাম সাহেব বাড়িতে যাওয়ার পরে ওই এলাকায় একজন মানুষ মারা গেছে। মানুষ তো মারা গেছে, জানাজার নামাজ কে পড়াবে? কেউ নাই, অনেক দূরের ব্যাপার স্যাপার, অনেক দূর, কে জানাজার নামাজ পড়াবে? একদিন রাত দিন লাশটা পড়ে আছে, গোসল কাফন কিছুই হয় না। লোকজন, এলাকার লোকজন চিন্তায় পড়ে গেছে, কি করা যায়? খুব মনোযোগ দিয়ে বুঝবেন আমার সিংগাইরের বোন, যে যেখান থেকে আমার ভাইয়েরা, এলাকার লোকজন পরের দিন সিদ্ধান্ত নেয়, এইভাবে যদি লাশটা পড়ে থাকে দুর্গন্ধ বের হয়ে যাবে, তাহলে লাশটা ফুলে যাবে, ফেটে যাবে, কি করা যায়? এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নেয়, চলো চলো মাইয়েতকে গোসল করাই, কাফনের কাপড় পরায়া। এই এলাকা এখান থেকে বিশ্ব রোড, মনে করেন আপনাদের এলাকা থেকে বিশ্ব রোড, হাইওয়ে রোড, কয়েক কিলোমিটারের পথ, দূরের পথ। এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নেয়, চলো চলো মাইয়েতকে গোসল করায়া, কাফনের কাপড় দিয়ে পেছায়া আমরা বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়াই। হতে পারে কোন আলেম এখান দিয়ে যাবে, আমরা তাকে জানাজার নামাজ পড়ানোর জন্য বলবো। এলাকার লোকজন তারে সুন্দর করে পরের দিন গোসল করায়া, কাফনের কাপড় দিয়ে পেছায়া বিশ্ব রোডের মাথায় গিয়ে দাঁড়ায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন আলেম সাইকেল নিয়ে আসতেছে। এলাকার লোকজন থামালো, হুজুর থামেন থামেন, আমরা পড়েছি বড্ড বিপদে। হুজুরে নেমলো, বলে কি হয়েছে তোমাদের? বলে আমার ভাই, হুজুর আমাদের এলাকার এক ভাই মারা গেছে গতকাল, সারাটা দিন পার হয়েছে, রাত পার হয়েছে, জানাজার নামাজ পড়ানো হয় নাই, দয়া করে মেহেরবানি করে আপনি যদি একটু জানাজার নামাজটা পড়ায়া দেন। হুজুরে সাইকেল থেকে নামে হুজুরে বলে, আমি একজন আলেম, কিন্তু পেশায় একজন পুলিশ, টাইমের বড় অভাব, কিন্তু যেহেতু তোমরা বিপদে পড়েছো, দাঁড়াও দাঁড়াও,
জানাজার নামাজটা পড়ায়া দেয়। হুজুরে দাঁড়াইলেন, জানাজার নামাজ পড়াইলেন, নামাজ শেষ হয়ে গেল। এবার এলাকার লোকজন হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর নামাজ তো পড়াইলেন, কিন্তু মাইয়াতকে কি করে দাফন করতে হয়, কোন দোয়া পড়তে হয় আমাদের জানা নাই। দয়া করে যদি আপনি একটু কাফন দাফন করে দিতে আমাদের বড্ড উপকার হতো। এবার হুজুর বলে, আমার তো সময় নাই, তারপরেও তোমরা পড়েছো বড্ড বিপদে। হুজুর এবার বলে, ঠিক আছে চলো তাড়াতাড়ি কবরস্থানে চলো। হুজুরে তাড়াতাড়ি কবরস্থানে গেলেন, তাড়াহুড়া করে একটু কবর খনন করলেন। মাইয়াতকে শোয়া মাটি আর বাঁশ দিয়া দাফনের কাজ শেষ করে হুজুর থানায় চলে যায়। হায় হায়, হুজুর থানায় গিয়া দেখে হুজুরের পকেটের ভিতরে জরুরি একটা সার্টিফিকেটের কাগজ ছিল। হুজুরে তার পকেটের ভিতরে হাত দিয়া দেখে সার্টিফিকেটের কাগজ নাই। হুজুরে এবার রাস্তার ভিতরে, থানার ভিতরে, বাড়ির ভিতরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও সার্টিফিকেটের কাগজ পাওয়া গেল না। হুজুর এবার কনফার্ম হলেন, আমার সার্টিফিকেটের কাগজগুলো কোথাও পড়ে নাই, আমার সার্টিফিকেটের কাগজগুলো মাইয়াতকে কবর দিতে নিয়া তাড়াহুড়া করতে গিয়া কবরের ভিতরেই পড়ে গেছে। এবার হুজুর রওনা করছে সাইকেল নিয়ে এলাকায়। এলাকার লোকজনকে ডাক দিয়ে বলে, ভাই আমি তোমাদের উপকার করেছি, এইবার তোমরা আমার উপকার করো। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, হুজুর কি উপকার? বলে, আমার সার্টিফিকেটের কাগজ কবরের ভিতরেই পড়ে গেছে, দাফন করতে নিয়ে তাড়াহুড়া করতে গিয়া চলো চলো কবরটা খনন করা লাগবে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, হুজুর মাইয়াতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা জায়েজ আছে কি জায়েজ নাই আমাদের জানা নাই, যদি জায়েজ থাকে চলেন চলেন কবরটা খনন করে দেই। এলাকার হুজুরে ডাক দিয়ে বলে, যেহেতু দাফন করা হয়েছে মাত্র 40 মিনিট, এখনো লাশটা ফলে নাই, ফাটে নাই, বিশেষ প্রয়োজনে আবার কবর খনন করা যায়। এবার হুজুরের এলাকার লোকজন যেহেতু জীবনে কোনোদিন মাইয়াতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা দেখে নাই, এলাকার হাজার হাজার মানুষ হুজুরের পিছনে রওনা করেছে। হুজুর ফিকার আলী নকশবন্দি বর্ণনা করেন, হুজুরের নিজের ভাষায় বর্ণনা করেন, আমি যখন এলাকায় কবরস্থানে গিয়াম, সাপুর একটা হাতে নিয়ে মাত্র 40 মিনিট আগে যাকে আমি নিজ হাতে দাফন করলাম, এবার যেই মাত্র সাপুলটা কবরের ভিতরে ঢুকিয়েছি, ঢুকানোর সাথে সাথে কবরের ওই মাটির ফাঁক দিয়া জান্নাতের মেশকে আম্বারের গ্রাস বিদ্যুতের মতো চতুর্দিকে ছড়ে পড়েছে। এমন হুজুরে বলে, জীবনে কোনোদিন আমরা শুনি না। হুজুরে বলে, এবার আমি মাটি উঠানো শুরু করলাম, 40 মিনিট আগে আমি নিজ হাতে যাকে দাফন করেছি, এবার মাটি উঠাইয়া দেখি উপরের মাত্র 3 ইঞ্চি মাটি খনন করে দেখি গোটা কবরের ভিতরে যেন মাটি নাই। আমার আল্লাহ গোটা কবরটারে যেন জান্নাতের ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে। আমার সার্টিফিকেট গুলোকে যেন কুদরতি হাতে ওই আমার জান্নাতে, ওই জান্নাতের ফুলের উপরে কে যেন আমার সার্টিফিকেট গুলো সাজায় রেখেছে। আমি আমার সার্টিফিকেট গুলো তাড়াতাড়ি নিলাম, উপরের মাটি গুলো চাপা দিয়ে দিলাম। এবার হুজুরের থানায় যাওয়ার আগে হুজুরের এলাকার ভিতরে যায়, এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে, ভাই আমি আমার থানায় যাওয়ার আগে আমি তোমাদের কাছে জানতে চাই, এই যে লোকটা যারা আমি নামাজ পড়াইলাম, নিজের হাতে যাকে দাফন করলাম, এই লোকটার কি আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ 40 মিনিটের ব্যবধানে কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। এ ভাইরা আমার মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
আল্লাহর নবী বলেন মানুষ মারা যাওয়ার পরে কবরটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত, তৃতীয় কোনো অপশন নাই। হুজুরে বলে আমিও মারা যাব, জানতে চাই লোকটার কি আমল ছিল। এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর আমাদের জানা নাই, লোকটা মূর্খ মানুষ, তেমন কোনো আমল আমাদের জানা নাই, মা বাবা ছেলে মেয়ে কেউ নাই, একটা বোনের সাথে থাকে। হুজুরে বলে নিয়ে যাও, বোনের সাথে একটু কথা বলতে চাই। হুজুরে বোনে পর্দার আড়াল থেকে বোনটার ডাক দিয়ে বলে বোন তোমার ভাইয়ের কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ 40 মিনিটের ব্যবধানে কবরটারে জান্নাত বানায়া দিয়েছে। হুজুরে বলে তেমন কোন আমল তো দেখি নাই, তবে একটা আমল সারা জীবন দেখেছি। বলে কি আমল? বলে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর আমার ভাই পড়তে জানতো না, কিন্তু আমার ভাইকে দেখতাম প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর কি যেন একখানা কিতাব খুলে বসতো, ওই কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুলটা নাড়াচাড়া করতো আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহরে বলতো আল্লাহ। বলেন না একটু আমার সাথে আল্লাহ, আরে জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ। হুজুরে বোন ডাক দিয়া বলে আমার ভাইকে দেখতাম চোখের পানিগুলো ছাইরা আল্লাহরে ডাক দিয়া বলতো আল্লাহ আমি আপনার কিতাব পড়তে জানি না, কিন্তু কলিজা দিয়া মহব্বত করি। আমার ভাই আঙ্গুল দিয়া নাড়াচাড়া করতো আর সিনার সাথে বুক কবে ওই বইটা লাগাইতো আর চোখের পানি ঝরাইতো, আল্লাহরে বলতো আল্লাহ আপনার কিতাবের ভালোবাসার উসিলায় আমার কবরটারে জান্নাত বানায়া দিয়েন। বলেন সুবহানাল্লাহ। হুজুরে বলে আনো দেখি কোন কিতাব। হুজুরে কিতাবটা হাতে নিয়ে দেখে না না না, দুনিয়ার সাধারণ কোন কিতাব না, এটা আমার আল্লাহর কোরআনটারে হাতে নিয়ে ওই লোকটা প্রতিদিন আল্লাহর কাছে ভালোবাসার বহির প্রকাশ করত। শুধুমাত্র ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে কবরটারে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আমার শিক্ষার্থীর ভাইয়েরা, প্রথম কথা আজকে কোরআনটারে ভালোবাসবেন, কোরআনটারে মহব্বত করবেন। এই কোরআনটারে যদি ভালোবাসেন, হতে পারে আল্লাহ ভালোবাসার উসিলায় আল্লাহ আপনার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আমার কথা এই ভাইয়েরা, আমি আলোচনার কয়েকটা পয়েন্ট ধরে ধরে বলবো। নাম্বার 1 যেটা, কোরআনটাকে আঁকড়ে ধরবেন, ভালোবাসবেন। আজকে যারা এখানে আছেন প্রত্যেককে বলি আপনার বন্ধু, আপনার মেয়ে, ছেলে, স্ত্রী, বাবা মা সবাই কাল হাসরের ময়দানে কাউরে খুঁজে পাবেন না, কাউরে না, কাউরে না। আমার কথা না, কোরআনটা খোলেন 30 নম্বর পারা, 80 নম্বর সূরা, সূরা আবাসা 33, 34, 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাইদা জাতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে আপনি আপনার ভাইকে পাবেন না, স্ত্রীকে পাবেন না, সবাই আপনার থেকে দৌড়ায়া পালায়া যাবে। আল্লাহ রাসূল বলেন তিরমিজি শরীফ 1915 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 2915 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন কাল হাসরের ময়দানে আপনার ছেলে পালায়া যাবে, মেয়ে পালায়া যাবে, স্ত্রী পালায়া যাবে, স্বামী পালায়া যাবে, বাবা পালাবে, কিন্তু আল্লাহর কোরআনকে যদি ভালোবাসে, আল্লাহর কোরআনকে যদি মহব্বত করে, কোরআনের মজমায় বসে, আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে আল্লাহর কোরআন আপনার পাশে আসবে। আল্লাহকে ডাক দিয়া বলবে সায়াজিউল কুরআন, কোরআন এসে বলবে ইয়া রব্বি হাল্লি, আপনি আমার রব তার সাজায়া দেন। একটা দুইটা লম্বা হাদিস, আল্লাহর কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে করে আপনারে জান্নাতে নিয়ে যাবে। কোরআন আপনার জান্নাতে নিয়ে যাবে। তো ওই কোরআনের ক্লাসে যারা বসে না, যাদের কানে মাইকের আওয়াজ যায়, কোরআন তাদেরকে টানতে পারে না, তাদের দিল তো পাথরের থেকেও শক্ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। জোরে বলেন না আমিন।